ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ, তাই না? তো এই যে আমরা আমাদের জাতির ভবিষ্যৎ শিশুদের কাঁধে তার ওজনের চেয়েও বড় একটা বইয়ের ব্যাগ চাপিয়ে দিচ্ছি, আমরা হাতে করে আমাদের পরবর্তী প্রজন্মকে মেরুদণ্ডের রোগী করছি। এটা আমার মনে হয় গোটা সমগ্র দেশের পেরেন্টদের একযোগে বলা উচিত। যখন কোনো স্কুলে বিদ্যার আলয় মানে সেটা হচ্ছে পড়াশুনোর জায়গা, বাড়ি তো বিদ্যালয় নয়। পিটিএমে যতই টিচার ডেকে বলুন যে বাড়িতে কয়েক ঘন্টার জন্য রাত্রে ছেলেটা বা বাচ্চাটা থাকে বা মেয়েটি থাকে, কেন বাড়িতে পড়াশুনো করে না, কেন হোম টাস্ক করে না, ওগুলো তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। কারণ সে বিদ্যার আলোয় তো পড়াশুনো করবে, সে তো ছোটো, সে তো উঁচু ক্লাসে সেরম পড়ে না যে তাকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়াশুনো করতে হবে বা 18 ঘন্টা পড়াশুনো করতে হবে। তো ম্যাটারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই জায়গাতে এটা হয়ে দাঁড়ায় যে এটা গোটা পেরেন্টসদের মধ্যে একটা সচেতনতা আসা দরকার। একটা ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকে, স্কুল কর্তৃপক্ষকে বাধ্যতামূলক 40টা তাদের জন্য ডেস্ক বা ড্রয়ার বানাতে হবে, একদম, যেখানে সারা সপ্তাহের বই খাতা থাকবে। যখন সামার ভ্যাকেশন পড়বে বা কোনো ছুটি ছাটা থাকবে তখন তারা বইটা বাড়ি নিয়ে যাবে। এটা করলেই কিন্তু আমরা পরের প্রজন্মকে মেরুদণ্ডের রোগের হাত থেকে বাঁচাতে পারি।